মুসুরির ডালও দিব। সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংস দিলে আরও টেস্ট হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে ভাতের চাল আর পোলার চাল দিয়ে খিচুড়ি করব। মুগের ডালটা ভেজে নেব। বড় আপা এসেছে, তাই খিচুড়ি রান্না করছি। খিচুড়ির মধ্যে সবজি দিব, গরুর মাংস দিব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, চালের মধ্যে ঢেলে দিচ্ছি। মুসুরির ডালও দিব। খিচুড়ির মধ্যে লাউ আর মিষ্টি কুমড়া দিব। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ভর্তা করব। মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব। চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। খিচুড়ির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, অল্প করে কালি জিরা দিয়ে দিচ্ছি। কালি জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে খিচুড়ির, যেহেতু সবজি দিব। আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি মশলা, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়িটা আমি লাউ আর মিষ্টি কুমড়া দিয়ে করব, আর সাথে দিয়ে দিব গরুর মাংস। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কালো জিরা ভর্তা করব, ব্লেন্ড করে নিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কালো জিরার মধ্যে। লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। খিচুড়ির সাথে কালো জিরা ভর্তা কিন্তু দারুণ লাগে। কালো জিরা ভর্তাটা হয়ে গেছে। সবজিটা কষিয়ে নিলাম। এখন চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দিচ্ছি।
সবজি আর চালটা মিক্স করে নিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খিচুড়িটা আরও টেস্ট হবে। খিচুড়ির মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিতে হবে। খিচুড়িটা এখন ঢেকে দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। সবজি খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংস দিলে আরও টেস্ট হবে খিচুড়িটা। মাংসটা রান্না করা ছিল। মাংস দেওয়াতে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। সাথে থাকবে আলুর ভর্তা আর কালিজিরার ভর্তা। গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ঢেকে দিচ্ছি আবারও। এখন আলুগুলো ভেঙে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সরিষার তেল দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আলুর ভর্তাটা এভাবে করলেই আমার বেশি ভালো লাগে খেতে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আলুটা। কালিজিরা ব্লেন্ডটাও আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি। একটু লিকুইড হয়ে গিয়েছিল, শক্ত করার জন্য। তেলে নিলে এমনিতেও খেতে ভালো লাগে। দেখি খিচুড়িটার কি অবস্থা। সুন্দর হয়ে গেছে, ঝরঝরা, দেখতে খুবই ভালো লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। এই তো হয়ে গেছে আলুর ভর্তা, কালোজিরা ভর্তা আর সবজি খিচুড়ি। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।